মায়া মমতা দিয়ে যত্ন করতে হয় গাছগুলোকে, তাহলে কিন্তু গাছগুলো সেই মায়া মমতা আমাদেরকে ফিরিয়ে দেয়। দেখেন আমার ছাদ বাগানের টমেটোগুলো থোকা থোকা ঝুলে আছে, কি সুন্দর না? আসসালামু আলাইকুম, আমি জাহানারা লাইজু, ছাদ কিষানী, নগর কিষানী, আমার রুপটপ গার্ডেন, আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বছরের প্রথম চেরি টমেটো পাকতে শুরু করেছে। দেখেন কি সুন্দর না? হলুদ রঙের টমেটোটা প্রথম এসছে, তারপর কিন্তু ধীরে ধীরে নানা রঙের টমেটো আমরা দেখতে পাবো আমার ছাদ বাগানে। বন্ধুরা আমরা কিন্তু আমাদের গাছপালা লালন পালন করি, গাছ কিন্তু আদর মায়া মমতা ভালোবাসা সবকিছু বুঝতে পারে। তাদেরকে ঠিক সেভাবে যদি আমরা আদর যত্ন ভালোবাসা দিয়ে লালন পালন করি, ওরাও কিন্তু তার বিনিময়ে আমাদেরকে প্রাণ ভরে উজাড় করে আমাদেরকে তাদের ফুল ফল ফসল উপহার দেয়। আর আমরা যদি অবহেলা করি, গাছ কিন্তু মূর্ছা যায়, গাছ কিন্তু সহ্য করতে পারে না আমাদের অবহেলা। তাই আমরা যারা বাগানি গাছ ভালোবাসি, তারা কিন্তু সবাই অন্তর দিই গাছকে ভালোবেসেই গাছ লালন পালন করি। বন্ধুরা আজকে দেখেন আমার টমেটো গাছের কিছু সমস্যা নিয়ে কথা বলতে এসেছি। সেই সমস্যাগুলো, গাছের এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন একটু একটু কুঁকড়ে গেছে, এখানে কিছু যত্নের ঘাটতি হলেই কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়। পাতা কিন্তু কথা বলে, দেখেন এক একটা পাতা কত বড় হয়েছে। এই পাতা বলে দিচ্ছে যে গাছ ভীষণ হেলদি হয়ে গেছে, তাই এরা কিন্তু সেভাবে ফুল ফল দিবে না। গাছের পাতা অনেক বেশি হলে সেটা তো ছাঁটাই করতে হয়, এবং টমেটো গাছে আর হচ্ছে যে বড় হওয়ার কারণে এদের কিন্তু যে খাবারের আরও কিছু মাইক্রো নিউট্রিয়েন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু অভাব দেখা দিয়েছে। দেখেন পাতাগুলো কিন্তু অনেক বেশি বড় যেমন হয়েছে তেমনি কিন্তু কুঁকড়ে গেছে। আরও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে পাতার রং একটু বদলে গেছে। আপনারা দেখেন আমি কত পাতা তুলে নিচ্ছি, কারণ হচ্ছে এই পাতাগুলো ছিঁড়ে ফেলে দিলে গাছের যে জোর বা যে শক্তি সেটা একটু দুর্বল হবে, তখন গাছ তার ফল এবং ফুলের দিকে মনোযোগী হবে এবং ফুল ফল অনেক ধরবে। এখন কিন্তু ফুলও আসছে কিন্তু সেভাবে ফলটা হচ্ছে না, কারণ গাছ এখন তার বৃদ্ধির দিকে মনোযোগী হয়েছে। তাই আমাদের এখন এই পাতাগুলো ছেটে দিতে হবে। এবং এই যে দেখেন পাতাগুলো কুঁকড়ে গেছে, এটা কিন্তু পটাশ সারের অভাবে এরকম হয়। শুধু ভাইরাসের কারণে না, আমাদের দেখতে হবে ভাইরাসটার কারণে যদি হয় তাহলে কিন্তু পাতার পিছনে পোকা থাকবে, জাপ পোকা বা অ্যাফিড এগুলো থাকবে, ওগুলোর মাধ্যমে কিন্তু ভাইরাস ছড়ায়। কিন্তু এখানে যেহেতু পাতাগুলোর পিছন কোনো পোকা নাই এবং পাতাগুলো হেলদি, তার মানে হচ্ছে যে পাতাতে অনেক খাবারের ঘাটতি আছে। যেমন পটাশিয়াম খাবারের অভাব হলেও কিন্তু পাতা এরকম কুঁচকে যায়। দেখেন বন্ধুরা আমি পাতা সব ছেটে দিয়েছি, যার কারণে পাতা এখন গাছগুলো বেশ হালকা হয়ে গেছে এবং ভিতরের যে টমেটোগুলো সেগুলো দেখা যাচ্ছে। এখন দেখেন যে পাতাতে কুঁচকে গেছে, এটার কারণ হচ্ছে যে মাইক্রো নিউট্রিয়েন্টের অভাবে এরকমটা হয়। তো আমরা এখন এখানে পটাশিয়ার অভাব আছে সেটা বলে দিচ্ছে গাছ। তো আমি এখন 1 চা চামচ পটাশিয়ার, হাফ চা চামচ বোরন, হাফ চা চামচ জিঙ্ক এবং হাফ চা চামচ অ্যাপসম সল্ট, এগুলো 2 লিটার পানিতে গুলিয়ে ভালোভাবে তখন আমি পুরো গাছটাকে ভিজিয়ে দিলাম এখন, আর হচ্ছে মাটিতেও দিয়ে দিলাম। তো আশা করি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। যে পাতাগুলো কুঁকড়ে গেছে সেটা তো ঠিক হবে না, কিন্তু নতুন যে পাতাগুলো আসবে সেগুলো কিন্তু সুস্থ সবল হয়ে আসবে। দেখেন পাতার রং চেঞ্জ হয়ে গেছে, হলুদ হলুদ ভাব চলে আসছে, ভিতরের যে তার সবুজ রঙের যে শাখাগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টের অভাবে এরকমটা হয়। তো আমরা জিঙ্ক, অ্যাপসম সল্ট, বোরন, পটাশ এই সারগুলো যদি আমরা দিয়ে দিই স্প্রের মাধ্যমে, তাহলে কিন্তু দ্রুত পাতা সেই খাবারটা গ্রহণ করবে এবং পাতাগুলো দ্রুত মানে ঠিক হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে যে ফুল আসবে এবং সেই ফুল থেকে কিন্তু প্রচুর টমেটো ধরবে। তো এইভাবেই আমরা আসলে টমেটো গাছের যত্ন করে থাকি আমি প্রতি বছরই। তো আমার আরেকটা মাছ ধোয়া পানি গাছের জন্য ভীষণ উপকার, টমেটো গাছের জন্য। তো এই মাছ ধোয়া পানিটা আপনারা নিয়মিত দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গাছ দ্রুত ফুল ফল আনবে এবং গাছ হেলদি থাকবে। তো এই ছিল আজকের আমার ভিডিওতে। বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি টিপে দিবেন যেন আমার নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। টমেটো গাছ রোদ ভীষণ পছন্দ করে, আপনারা এমন একটি জায়গা সিলেক্ট করবেন টমেটো গাছ রাখার জন্য যেন প্রচুর রোদ পায়।
বন্ধুরা, আপনারা গাছে যদি পোকার আক্রমণ হয় টমেটো গাছে, তাহলে ম্যানকাজিব গ্রুপের যে ছত্রাকনাশক আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আর হচ্ছে ইমিডাক্লোরোফিড যে আছে কীটনাশক আছে সেটা ব্যবহার করতে পারেন স্প্রের মাধ্যমে, তাহলে পোকা টোকা দূর হয়ে যাবে। আমার এগুলো কখনই আমি টমেটো গাছ আমার স্প্রে করতে হয় না, এখন পর্যন্ত কখনো করিনি। আল্লাহর রহমতে এমনিতেই ভালো থাকে, কারণ গরম আসার আগ পর্যন্ত গাছে কোনো পোকা আক্রমণ হয় না টমেটো গাছে। আর ফ্লোরা আমি ইউজ করি না, কারণ আমার এমনিতেই নর্মালি যে টমেটোগুলো হয় সেটাই আমি খুশি থাকি। তো এই ছিল আমার আজকের ভিডিও বন্ধুরা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, এবং আমার বাগানটাও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য, পাশে থাকার জন্য। বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।